নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো এর আগে দুখানা ভিডিও ইতিমধ্যে এসে গেছে। তো দেখতে পাচ্ছেন একটা আজকে যে মার্কেট অল টাইম হাই লাগিয়েছে, তো সেই ব্যাপারে এবং তার সঙ্গে সঙ্গে সরকারি কিছু কোম্পানি খুবই ভালো পারফর্ম করেছে সেই ব্যাপারে একটা ডিটেলস ভিডিও এসেছে। এবং এই 2026-এ স্টাডি করার জন্য তিনখানা পাওয়ার কোম্পানি আপনাদের সামনে রেখেছি। তো চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। তো এই ভিডিওটা শেষ হওয়ার পরেই এই যে ভিডিওটা সেটা দেখবেন। তো এবার চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি কথা বলি আজকের দিনে এই নিফটি ফিফটি এতে খুবই ভালো একটা র্যালি দেখা গেছে, যেটার আগের ভিডিওতেও বলেছিলাম। তো এই যে সান্তা র্যালি সেটাও সফল হয়েছে। তো এই 23শে ডিসেম্বর এই যে মার্কেট সেটা 26,177.15 বন্ধ হয়েছিল। তো এর 1 পয়েন্ট উপরে বাড়লেও আমরা বলতে পারতাম সান্তা র্যালি সফল হয়েছে। তো যদি দেখেন সেইখান থেকে প্রায় মার্কেট কিন্তু 150 পয়েন্টের উপরে বেড়ে গেছে। তার মানে এই বছরে এই যে সান্তা র্যালি সেটা কিন্তু সাকসেসফুল হলো। আর শুধুমাত্র এই যে সান্তা র্যালি সাকসেসফুল হয়েছে সেটা নয়, আমাদের এই যে নিফটি ফিফটি এটা কিন্তু আজকের দিনে এই 52 উইকের হাই লাগিয়েছে। তো আজকের হাই কত দেখতে পাচ্ছেন 26,340, এবং 52 উইকের যে হাই সেটাও কিন্তু এই 26,340। আর শুধুমাত্র 52 উইকের হাই নয়, এই যে 26,340 এটা কিন্তু অল টাইম হাই। আর আজকে কত ক্লোজ হয়েছে? আজকে ক্লোজ হয়েছে 26,328.55। তো এর আগেই নিফটি ফিফটি কখনো কিন্তু 26,328.55 এর ওপরে ক্লোজ হয়নি। মানে আজকের যে ক্লোজিংটা সেটাও কিন্তু অল টাইম হাই ক্লোজিং। তো এর আগের ভিডিওতেই বলছিলাম যে আজকের দিনে এরকম যে হঠাৎ একটা তেজি আসবে সেটা বোঝা যায়নি। তো দেখতে পাচ্ছেন একতরফা তেজি কিন্তু দেখা গেছে। তো এই শেষ মুহূর্তে সামান্য প্রফিট বুকিং এর চেষ্টা চললেও তারপরে কিন্তু আবার বুলেরা মার্কেটকে উপর দিকে নিয়ে গেছে। তো গতকাল সেরকম পজিটিভ সংকেত ছিল না। আমাদের গিভ নিফটি সেটাও মাইনাসে চলছিল, এবং তার সঙ্গে সঙ্গে এফআইআইদের তরফ থেকেও হেভি সেলিং ছিল। তো এবার একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই মাথায় আসবে যে কেন মার্কেট আজকে এত ভালো পারফর্ম করলো। তো তার পেছনে মূলত 3 থেকে 4খানা কারণ রয়েছে। তো চলুন সেইগুলো এক এক করে কভার করে নিই। তো প্রথমেই যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে সান্তা র্যালির শেষ দিন ছিল আজকে। তো এই সান্তা র্যালিতে এই বুলেরা চেষ্টা করে মার্কেটকে ওপরের দিকে নিয়ে যাওয়ার, কারণ এই সময় যে বড় বড় ইনভেস্টররা যারা এফআইআই রয়েছে, যারা এই মার্কেটকে বেশিরভাগ সময় নিচের দিকে নিয়ে আসে, যাদের তরফ থেকে সেলিং বেশি দেখা যায়, তারা এই সময় ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এবং যার ফলে ডোমেস্টিক ইনভেস্টররা মার্কেটকে ওপর দিকে নিয়ে যেতে পারে। মানে এই সময় বুলেরা মার্কেটে কিন্তু একটু বেশি অ্যাক্টিভ থাকে। তো সেই বুলেরা আজকের দিনে মার্কেটে হেভি বাইং করেছে। তো এটা তো একটা কারণ গেল, এবং সেই সঙ্গে সঙ্গে যদি দেখেন মার্কেটের যে বিভিন্ন ইন্ডেক্স রয়েছে সেগুলোও বেড়েছে। তো দেখতে পাচ্ছেন নিফটি অটো এটা 1.13% বেড়েছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 1%-এর উপরে বেড়ে গেছে। তারপরে মেটাল সেক্টর এখানেও দেখতে পাচ্ছেন 1.47% জাম দেখা গেছে। আর এই যে পিএসইউ ব্যাংক এই সেক্টরটা কেমন পারফর্ম করেছে? 1.50%। তো এই সেক্টরগুলো এই নিফটি ফিফটিতে একটা বড় কন্ট্রিবিউশন দিয়ে থাকে, এবং এই সেক্টরগুলো বাড়লে নিফটি ফিফটি কিন্তু অটোমেটিক বাড়ে। এবং এই যে সেক্টরগুলো বেড়েছে এর পেছনে কিন্তু সলিড কারণও রয়েছে। তো যদি কথা বলি এই যে Q3 সেটা শেষ হয়ে গেছে, তো এরপরে কি হবে? এই যে Q3 বিভিন্ন ডেটাগুলো সেইগুলো ক্যালকুলেট হবে এবং বিভিন্ন ডেটা আসবে। তার সঙ্গে সঙ্গে কিছু কোম্পানি তাদের যে Q3 নাম্বার সেইগুলো কিন্তু আস্তে আস্তে পেশ করতে শুরু করবে, এবং সেই নাম্বার আসার আগে কিছু এক্সট্রাক্ট নাম্বার আমাদের সামনে কিন্তু আসে। মানে কোম্পানি এই সময় ফুল যে ডেটা সেইগুলো সামনে রাখে না, অল্প কিছু ডেটা সামনে রেখে দেয়। তো সেরকমই অনেক ডেটা সামনে এসেছে। তো প্রথমেই বড় বড় যে ব্যাংকগুলো রয়েছে তারা কিছু ডেটা সামনে রাখে, যেমন কোম্পানি কত লোন দিয়েছে, কোম্পানির কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এর সংখ্যা কেমন বাড়লো, কোম্পানির কাছে ডিপোজিট বেড়েছে কিনা। তো এই সংক্রান্ত 3খানা ব্যাংক গতকালই তাদের যে নাম্বার সেটা পেশ করে দিয়েছিল। তো যদি প্রথম কোম্পানিটার কথা বলি সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক। তো দেখতে পাচ্ছেন গতকাল ইন্ডিয়ান ব্যাংক তাদের যে রিপোর্ট পেশ করেছিল সেখানে দেখা যাচ্ছে কোম্পানির এই Q3 যে বিজনেস সেটা 13.4% বৃদ্ধি পেয়েছে। তো এখানে কোম্পানির বিজনেস দেখতে পাচ্ছেন এই যে অ্যাডভান্সেস বা লোন এটা বেড়ে হয়েছে 6.40 লাখ কোটি টাকা, এবং এই যে ডিপোজিট মানে কোম্পানির কাছে কত টাকা জমা পড়েছে তার যে পরিমাণ সেটা বেড়ে দাঁড়িয়েছে 7.90 লাখ কোটি টাকা। ব্যাংকের টোটাল বিজনেস এটা ইয়ার অন ইয়ার 13.4% বেড়েছে। এই 12.61 লাখ কোটি থেকে বেড়ে হয়েছে 14.30 লাখ কোটি টাকা। তারপরে গ্রস যে অ্যাডভান্সেস মানে লোন দেওয়ার যে পরিমাণ সেটাও বেড়েছে। এটা কত বেড়েছে? 14.5%। এই 5.59 লাখ কোটি থেকে বেড়ে হয়েছে 6.40 লাখ কোটি। তো কোম্পানি যত বেশি লোন দেবে সেই লোনের ওপরে কোম্পানির যে ইন্টারেস্ট সেটা কিন্তু তত বেশি আসবে। এবং এই যে ডিপোজিট সেটাও বেড়েছে। তো ডিপোজিট কত বেড়েছে? 12.5%। দেখতে পাচ্ছেন 7.02 লাখ কোটি থেকে এটা বেড়ে হয়েছে 7.90 লাখ কোটি। তো কোম্পানির কাছে ডিপোজিট বাড়লে কি হবে? তো কোম্পানি কি করে? এই যে রিটেলরা বা যারা সেভিংস অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট ওপেন করে তাদের থেকে অল্প সুদে টাকা জমা রাখে এবং সেইগুলোকে আরো বেশি সুদে অন্যদের পাস অন করে। তো সেই অল্প সুদ এবং বেশি সুদের মাঝখানের যে ডিফারেন্সটা সেটাই কিন্তু ব্যাংকগুলো লাভ হয়। তো এই ডিপোজিট বাড়া মানে কোম্পানি আরো বেশি লোন দিতে পারবে এবং কোম্পানির ইনকামও বাড়বে এবং কারেন্ট অ্যাকাউন্টের যে সংখ্যা সেটাও বেড়েছে। দেখতে পাচ্ছেন 0.36 লাখ কোটি থেকে বেড়ে হয়েছে 0.43 লাখ কোটি। তো এই কারেন্ট অ্যাকাউন্ট যত বেশি ওপেন হবে তত বেশি ব্যাংকগুলোর লাভ, কারণ এই কারেন্ট অ্যাকাউন্টে কোনো রকম ইন্টারেস্ট কিন্তু ব্যাংকগুলোকে পেমেন্ট করতে হয় না। তো এই ডেটাগুলো ভালো এসেছে এবং সেই কারণে স্টকেও দেখতে পাচ্ছেন 3.45% জাম্প দেখা গেছে। তারপরে যদি আরো একটা ব্যাংকের কথা বলি, এই পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, এরাও তাদের কিছু নাম্বার সামনে রেখেছে। তো কোম্পানির এই অ্যাডভান্সেস বা লোন দেওয়ার যে পরিমাণ সেটাই Q3 দেখতে পাচ্ছেন 15% বেড়েছে। তো এই গ্রস অ্যাডভান্সেস এটা কত ছিল 95,870 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 1,10,488 কোটি। টোটাল যে বিজনেস সেটা বেড়েছে 11.84%। এই 2,23,267 কোটি থেকে বেড়ে হয়েছে এই 2,49,691 কোটি। টোটাল ডিপোজিট মানে টাকা জমার যে পরিমাণ সেটাও বেড়েছে এই 1,27,397 কোটি থেকে 9.27% বেড়ে হয়েছে 1,39,203 কোটি। তারপরে কাসা ডিপোজিট মানে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের যে মিলিত ডিপোজিট সেটা কত বেড়েছে 8.77% এবং ক্রেডিট রেশিও এটাও বেড়েছে এই 75.25% থেকে বেড়ে হয়েছে 79.37%। তো এই বেশিরভাগ ডেটাই ভালো ছিল এবং স্টকেও তার এফেক্ট দেখা গেছে। এই পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক এটা 5.36% বেড়েছে। এরপরে আরো একটা ব্যাংক তাদের কিছু নাম্বার সামনে রেখেছিল, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্যাংক। তো কোম্পানির যে টোটাল ডিপোজিট এটা এই Q3 12.17% বেড়েছে। তো এই 1,05,387 কোটি থেকে বেড়ে হয়েছে 1,18,211 কোটি এবং গ্রস অ্যাডভান্সেস মানে লোনের পরিমাণ সেটাও বেড়েছে 11.27%। এই 86,966 কোটি থেকে বেড়ে হয়েছে 96,765 কোটি এবং কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের যে ডিপোজিট সেটাও বেড়েছে 14.65% বাড়লো এই 32,830 কোটি থেকে বেড়ে হয়েছে 37,640 কোটি এবং এই যে কাসা রেশিও এখানেও কিন্তু সামান্য বৃদ্ধি দেখা গেছে এবং এরপরে এই ব্যাংকের স্টকেও প্রায় 2%-এর কাছাকাছি জাম্প দেখা গেছে। তো এইখান থেকে কি হয়, একটা হোপ তৈরি হয় যে কোম্পানিগুলো যখন তাদের নাম্বার ফেস করবে তখন সেই নাম্বারগুলো ভালো আসতে পারে। তবে এর মধ্যে আরো অনেক কিছু থাকে, নেট প্রফিট দেখতে হয়, তার সঙ্গে সঙ্গে প্রভিশনিং থাকে, এনপিএ থাকে, এইগুলো কিন্তু ফাইনাল যে রেজাল্ট সেগুলোতে দেখা যায়। তবে কোম্পানি যে ট্রেলারগুলো সামনে রেখেছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং তারই সঙ্গে সঙ্গে অটো সেক্টরের যে কোম্পানিগুলো সেগুলো গতকাল তাদের যে মান্থলি সেলসের ডেটা সেগুলো সামনে রেখেছিল এবং এই যে ডেটা এগুলো কিন্তু স্ট্রং ছিল। তো সেই কারণে যদি দেখেন অটো কোম্পানিগুলো আজকে ভালো পারফর্ম করেছে। তো যদি কিছু কোম্পানি দেখে নিই, যেমন এই টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকেল, তো এখানে 0.1% জাম্প দেখা গেছে। তারপরে কমার্শিয়াল ভেহিকেল তো এটা তো নিয়মিতই ভালো পারফর্ম করছে। যদি দেখেন আজকের দিনে এই 442.25 বন্ধ হয়েছে এবং 3.39% আজকের দিনেও বেড়েছে। তো যদি কথা বলি এই ডিমার্জ হওয়ার পর থেকে প্রায় কিন্তু 32%-এর কাছাকাছি বেড়েও গেছে। তো যখন ডিমার্জ হবে তার আগেও কিন্তু বলেছিলাম যে টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকেল সেটা আপাতত ভালো পারফর্ম করতে পারবে না, কিন্তু এই যে কমার্শিয়াল ভেহিকেল এটা খুবই ভালো পারফর্ম করবে। তো সেরকমই দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আজকের যে হাই এটাই কিন্তু 52 উইকের হাই এবং অল টাইম হাই, মানে ডিমার্জ হওয়ার পরের কথা বলছি। তারপরে মারুতি সুজুকি এটাও 1.5%-এর কাছাকাছি বেড়েছে। আর টিভিএস মোটর তো এটা টু হুইলারের একটা বড় কোম্পানি, এখানেই 2.11% জাম্প দেখা গেছে। তো আরো অনেক কোম্পানি বেড়েছে অটো সেক্টরের, যেমন ওলা ইলেকট্রিক, জেবিএম অটো, ওলেকট্রা গ্রিনটেক এগুলো। এবং তারই সঙ্গে সঙ্গে মেটাল কোম্পানিগুলো এরাও Q3 শেষ হলে তাদের কিছু আপডেট সামনে রাখে, যেমন প্রোডাকশনের ডেটা, সেলসের ডেটা। তো সেরকমই কিছু কোম্পানি ডেটা সামনে রেখেছে। তো যদি প্রথমে কথা বলি হিন্দুস্তান জিঙ্ক এই কোম্পানিটার ব্যাপারে, তো কোম্পানির দেখতে পাচ্ছেন এই যে মেটালের আউটপুট সেটা বেড়েছে। তবে এই যে লিড বা সিসার প্রোডাকশন সেখানে কিছুটা পতন দেখা গেছে, কিন্তু ওভারঅল যে মার্কেট আউটপুট সেটা বাড়া রয়েছে। তো কোম্পানির এই মেটাল প্রোডাকশন এটা ইয়ার অন ইয়ার 4% বেড়েছে এবং সেলেবেল যে মেটাল আউটপুট সেটাও বেড়েছে, সেটাও প্রায় 4% বেড়ে হয়েছে 270 কিলোটন। তো এই মেটাল প্রোডাকশন এটাও বাড়া এবং মেটাল আউটপুট যেটা সেল করা যাবে সেটাও বাড়া রয়েছে। তো এই রিফাইন্ড যে জিঙ্ক রয়েছে সেখানে 8% জাম্প দেখা গেছে। তবে রিফাইন্ড যে লিড সেখানে সামান্য পতন দেখা গেছে 11%-এর কাছাকাছি। তো এই ওভারঅল ডেটা ভালো আসার কারণে স্টকেও ভালো পারফরমেন্স দেখা গেছে। এই হিন্দুস্তান জিঙ্ক দেখতে পাচ্ছেন 2.51% বেড়েছে। তারপরে যদি এনএমডিসি এই কোম্পানিটার কথা বলি, তো এই কোম্পানিও ডেটা সামনে রেখেছে। তো কোম্পানি দেখতে পাচ্ছেন এই যদি প্রোডাকশনের ডেটা দেখি মান্থলি, তো এই ডিসেম্বর 24 এইটা এবং এইটা হচ্ছে এই ডিসেম্বর 25-এর। তো দেখতে পাচ্ছেন এই ছত্তিশগড় এইখান থেকেও এই প্রোডাকশন বেড়েছে, কর্ণাটক থেকেও প্রোডাকশন বেড়েছে এবং টোটাল যে প্রোডাকশন সেটাও বাড়া রয়েছে। এবং যদি সেলসের কথা বলি, তো সেলসও দেখতে পাচ্ছেন ভালো বেড়েছে, এই 2.73 এটা বেড়ে হয়েছে 3.21 এবং কর্ণাটক এইখানে 1.18 থেকে বেড়ে হয়েছে 1.43 এবং টোটালও যে সেলস সেটাও বেড়েছে
তো কোম্পানির যে প্রোডাকশন সেটাও বাড়ছে এবং সেলসও বেড়েছে। তো দেখতে পাচ্ছেন এনএমডিসি এতেও প্রায় 1%-এর কাছাকাছি জাম দেখা গেছে। তো এরকমই কিছু কোয়ার্টার 3 ডেটা সামনে এসেছে যেইগুলো মার্কেটকে উপর দিকে নিয়ে গেছে এবং আরো অনেক ডেটা সামনে আসবে। যেমন কি ডেটা, যদি কথা বলি এই জিডিপির ডেটা, এগুলো সামনে আসবে। তারই সঙ্গে সঙ্গে সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটাকে আমরা ইনফ্লেশন বলি বা মূল্যবৃদ্ধি, সেইগুলোর ডেটাও সামনে আসবে। তো সেই ডেটাগুলো সামনে এলে আরবিআই এর যে ডেটা সেইগুলোর সঙ্গে কম্পেয়ার করতে হবে। তো আরবিআই কি করে, যখন এমপিসির মিটিং হয় তখন কিন্তু এই সিপিআই তার সঙ্গে সঙ্গে এই যে জিডিপি তার একটা ফোরকাস্ট করে যে পরবর্তী কোয়ার্টারে কেমন জিডিপি আসতে পারে, কেমন ইনফ্লেশন আসতে পারে, এবং সেই হিসেবে আরবিআই পরবর্তী পদক্ষেপগুলোও নেয়। তো দেখতে হবে আরবিআই সেই যে ইনফ্লেশনের ফোরকাস্টিং ছিল এবং তার সঙ্গে সঙ্গে জিডিপির ফোরকাস্টিং ছিল, সেইগুলোর সঙ্গে যে মূল জিডিপির ডেটা এবং ইনফ্লেশনের ডেটা আসবে সেইগুলোর মিল খায় কিনা। এবং তারপরে তো অবশ্যই এই যে ইউনিয়ন বাজেট এটা এগিয়েই আসছে। তো আর এক মাসও কিন্তু বাকি নেই, 1 ফেব্রুয়ারি এই যে ইউনিয়ন বাজেট সেটা কিন্তু আমাদের সামনে পেশ করা হবে। তো মোটামুটি 15 থেকে 16 তারিখের মধ্যেই মানে জানুয়ারির এই যে ইউনিয়ন বাজেট সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় এবং তারপরে প্রিন্টিং এ চলে যায়। তো তার আগেই যেটুকু খবর সেগুলো আসবে এবং বিভিন্ন রিপোর্টও সামনে আসে। তো দেখতে পাচ্ছেন এই আজকের দিনেরই ডেটা, এই 2রা জানুয়ারি 2026। তো এই বাজেট 2026-এ মোট যে ক্যাপেক্স সেটা প্রায় 12% বাড়তে পারে, এরকম রিপোর্ট কিন্তু সামনে আসছে। এবং কোন সেক্টরে বেশি বাড়তে পারে, এই রেলওয়ে এবং ইনফ্রা এইগুলোতে কিন্তু এই যে ক্যাপেক্স সেইগুলো বেশি বাড়তে পারে। তো এইগুলো কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। অ্যাকচুয়াল কি হবে সেটা তো আমরা 1 ফেব্রুয়ারি দেখতে পাবো। তো এই রিপোর্টে এটাই মনে করা হচ্ছে রেলওয়ে, রোডস এইগুলোতে কিন্তু বড় ইনভেস্টমেন্ট সরকারের তরফ থেকে করা হতে পারে। তো এই আরবান ইনফ্রাস্ট্রাকচার, তার সঙ্গে সঙ্গে পোর্টস এবং রিনিউয়েবল এনার্জি, এই সেক্টরে সরকারের তরফ থেকে বড় ইনভেস্টমেন্ট আসতে পারে। তো আজকে দেখতেও পেয়েছেন রিনিউয়েবল এনার্জির কোম্পানিগুলো কিভাবে বেড়েছে এবং আজকের দিনের যে ডেটাগুলো সামনে আসছিল, মানে মার্কেট যেভাবে পারফর্ম করছিল, এটাই মনে করা হচ্ছিল আজকের দিনে যে বড় বড় ইনভেস্টর মানে এফআইআই, ডিআইআই এদের তরফ থেকেও বাইং আসতে পারে। তো সেই ডেটা সামনে চলে এসেছে। তো কেমন ডেটা এলো এফআইআই এবং ডিআইআই এর? তো যদি এফআইআই এবং ডিআইআই এটার ডেটা দেখি, তো দেখতে পাচ্ছেন এফআইআই দের যে ভলিউম সেগুলো বেড়ে গেছে। তো গতকাল এফআইআই দের বাই ভ্যালু 1000 কোটির কাছাকাছি ছিল এবং সেল ভ্যালু ছিল 4000 কোটির কাছাকাছি। তো দুখানা ভ্যালুই বেড়েছে। তো কত বাই করেছে? 7850 কোটি এবং সেল করেছে তার কম 7560 কোটি। তো আজকের দিনে এফআইআই এদের তরফ থেকে কিন্তু এই সান্তারাইলির শেষ দিনে বাইং দেখা গেছে প্রায় 289 কোটি টাকার বাইং এই এফআইআইরা আজকের দিনে মার্কেটে করেছে। এবং ডিআইআই এদের থেকেও বাইং এসেছে এই 677 কোটি টাকার। মানে এই এফআইআই এবং ডিআইআই দুজনে কিন্তু আজকে বাই করেছে মার্কেটে। এবং তার সঙ্গে সঙ্গে যদি এই ডেরিভেটিভ সেগমেন্টে দেখি, তো দেখতে পাচ্ছেন আজকে যে ইন্ডেক্স বেড়েছে তার পেছনে একটা কারণও রয়েছে। এই ইন্ডেক্স ফিউচারে এই যে এফআইআইরা তারা এই 344 কোটি টাকার শেয়ার বাই করেছে। তো এগুলোই ছিল সেই সমস্ত কারণ যার জন্য আজকে এই মার্কেট অল টাইম হাই লাগালো এবং এই বছরের যে সান্তা র্যালি সেটা সাকসেসফুল হলো। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।